পিরোজপুরের নাজিরপুরে চলতি মৌসুমে আমের ব্যাপক ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। নাজিরপুর উপজেলায় এবছর ৭০ থেকে ৭৫ একর জমিতে আমের চাষ করা হচ্ছে। বাগানগুলোতে প্রচুর পরিমাণে আমের গুটি আসায় লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষি ও বাগান মালিকরা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর নাজিরপুর উপজেলায় আম চাষের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে। বসন্তের শুরুতে প্রতিটি বাগানে আশাতীত মুকুল এসেছিল, যা এখন প্রচুর গুটিতে রূপান্তরিত হয়েছে। গাছে গাছে আমের এই সমারোহ দেখে খুশি বাগান মালিকরা। আম মালিকরা জানান, এখন পর্যন্ত আবহাওয়া আম চাষের জন্য বেশ অনুকূলে রয়েছে। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা শিলাবৃষ্টি না হয়, তবে গত বছরের রেকর্ড ছড়িয়ে যাবে এবারের উৎপাদন। বর্তমানে চাষিরা গুটি ঝরা রোধে ও পোকা দমনে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার আম চাষি সঞ্জীব কুমার বড়াল বলেন, আমি বিগত 10 থেকে 15 বছর ধরে প্রায় 1.5 একর জমিতে আম চাষ করছি। আমার হাড়িভাঙা রূপালী সহ প্রায় 500 আম গাছ আছে। আমি সঞ্জীব কুমার বড়াল। আমি এখানে হাড়িভাঙা প্রায় 200 গাছ এবং রূপালী 200, প্রায় 400-500 গাছ আছে। এভাবে আমের চাষ করতেছি। এবারে ভালো মুকুল দেখা যাচ্ছে, আশাবাদী এবার হয়তো লাভবান হব যদি সেই মুকুল টিকে যায় বা গুটি আসে। এবারে ভালো মুকুল দেখা যাচ্ছে, আমি আশাবাদী এবার হয়তো লাভবান হব যদি সেই মুকুল টিকে যায়। তাই আমি বর্তমান সরকারকে বলবো, যদি কৃষি বিভাগে একটু সতর্ক করে যে আমরা যারা আম বাগান করি তাদের সাথে একটু কৃষি বিভাগের যোগাযোগ হলে আমরা হয়তো উপকৃত হতে পারি। কৃষি বিভাগ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। কৃষি বিভাগ যদি আম চাষে আমাদের একটু নির্দেশ দিত, তাহলে আমাদের আম ও বিভিন্ন জাতের ফল আরো সুন্দর হতো। সতর্ক করে যে আমাদের সাথে এই যারা আমরা বাগান করি তাদের সাথে একটু যোগাযোগ করলে কৃষি বিভাগে আমরা হয়তো উপকৃত হতে পারি। করে না, কারণ কীটনাশক বিভিন্ন কিছু এতে দিতে হয়, সেগুলো যদি তারা একটু নির্দেশ দিতে বা উপদেশ দিত, তাহলে আমাদের আমের ফলন বা বিভিন্ন জাতের ফল আরও সুন্দর হতো। আমরা সক্রিয়ভাবে সম্পূর্ণ ফরমালিন মুক্ত ও বিষ মুক্ত আম উৎপাদন করি। কোনো ধরনের কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। আমের রোগবালাই হলে আমরা অন্যান্য কৃষকদের সাথে এবং বাইরে যারা ওষুধ বিক্রি করে তাদের সাথে পরামর্শ করে বালাইনাশক দিয়ে থাকি। আমার দাবি, যদি কৃষি বিভাগ আমাদের সাথে যোগাযোগ করে, তারা কোনখানে কি প্রয়োজন, কোন কীটনাশক কখন ব্যবহার করতে হবে, এই পরামর্শ দিলে আমরা আরও লাভবান হব। এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুল নেসা ঈশা বলেন, বিভিন্ন জাতের আমের উৎপাদন হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাড়িভাঙা, আমরুপালি, হিমসাগর, বাড়ি 4। এছাড়াও আরও বিভিন্ন জাতের আম রয়েছে যেগুলোর পরিমাণ কম। তো আমের চাষ এবছর দেখা যাচ্ছে আবহাওয়া ভালো থাকায় আমের মুকুল খুব ভালো হয়েছে, এবং যদি এভাবে আবহাওয়া ভালো থাকে তো আমের আমরা উল্লেখযোগ্য ফলন পাবো, এবং আমের উৎপাদন গতবারের তুলনায় কিছুটা বেড়েছে আবাদি জমির দিক থেকে। তো আমরা চাষিদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি, তাদেরকেও যথাযথ পরামর্শ দেওয়া, কারিগরি সহযোগিতা আমরা করছি। আর তাদেরকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্প্রে মেশিন তাদেরকে দেওয়া হয়েছে, ফুড পাম্প দেওয়া হয়েছে, যে তারা স্প্রে করতে পারে। শিডিউল স্প্রের জন্য আমরা পরামর্শ দিচ্ছি, এবং আবহাওয়া যদি আমাদের এভাবে অনুকূলে থাকে তো আমরা আশা করি আমরা উল্লেখযোগ্য হারে ফলন পাবো। এবং